দীর্ঘ আন্দোলন সংগ্রাম রক্ত হত্যা খুন গুমের পরে আজকে বাংলাদেশে একটি সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে চলেছে, কিন্তু আমরা দেখছি উৎকণ্ঠা সকলের ভিতরে একটি চাপা শঙ্কা দেখা দিয়েছে। কিন্তু এই শঙ্কাকে উপেক্ষা করে তারেক রহমান বাংলাদেশে এসেছেন এবং তিনি তার নেতৃত্বে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন ভোটের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে একটি ধর্মব্যবসায়িক দল তারা ঢাকায় কিন্তু লিফলেট সহকারে এই ভোটার সিল সহকারে তারা কিন্তু ব্যালট পেপার ছাপিয়েছে। তাহলে এইটি আমাদের মনে শঙ্কা যে বাংলাদেশে আবার কি সেই পুরাতন স্বৈরাচারের এরা কি আবার ওদের ফর্মুলায় মুখোশ নিয়ে আবার আসলো কিনা, এইটাই আমাদের শঙ্কা হচ্ছে। কিন্তু আমরা মনে করছি পাশাপাশি যে ইনশাল্লাহ তারেক রহমান এবং বিএনপি জাতীয়তাবাদী শক্তি, এই ষড়যন্ত্র বিরোধী শক্তি এবং গণতন্ত্রের পক্ষের শক্তি রায় দিয়ে সমস্ত ষড়যন্ত্র ভেসে চলে যাবে এবং বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ হবে। তারেক রহমানের স্বপ্ন এবং আমাদের দেশনেত্রী প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন, এটি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। 1991 সালে আমাদের সাবেক ভূমিমন্ত্রী কবির হোসেন সাহেব এখানে নির্বাচিত হওয়ার পরে কবির ভাই এবং মিনু ভাই যখন মেয়র সিলেকশন হলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে রাজশাহী মহানগরীর সূচনা হয়েছিল, উন্নয়নের সূচনা হয়েছিল। সেই সূচনার মধ্যে দিয়েই দীর্ঘ দিন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল বিএনপি 91 95 2001 থেকে 2006 সাল পর্যন্ত। আপনারা যা কিছু উন্নয়ন সব কিছু মিজানুর রহমান মিনু এবং কবির ভাইয়ের সময় উন্নয়ন হয়েছে। আমি 30টি ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর প্রার্থী প্রধান এজেন্ট হিসাবে যে ঘুরেছি, আমি দেখেছি যে ধানেশের ভোট দেওয়ার জন্য তরুণ তরুণী আবাল বৃদ্ধা সবাই অপেক্ষা করছে আগামী 12 তারিখ সকাল সকাল ধানেশে ভোট দিয়ে সারা বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় ভোট দিয়ে মিজানুর রহমান মিনুকে আগামী দিনে সংসদে পাঠাবে ইনশাল্লাহ। এবং রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিএনপিকে নিয়ে আসে, একইভাবে উনি হয়তো আগামী দিনে মন্ত্রী হবেন। আগামী দিনে যে গত দিনে যে রাজশাহী মহানগরে যে উন্নয়ন ধারাবাহিকতা ছিল, সেই উন্নয়ন ধারাবাহিকতায় অপূর্ণ থাকবে ইনশাল্লাহ। রাজশাহী জনগণ যারা আজকে বলে নারীদেরকে বলে ঘরের বাইরে থেকে যারা কর্মজীবনে যাবে, যাদেরকে বেশ্যাকৃত করে, তাদেরকে ইনশাল্লাহ দেশের মানুষ শতকরা 95% মুসলমান তাদেরকে ইতিমধ্যেই লাল কার্ড দেখিয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে রাজশাহী মহানগরের 3,72,000 ভোটে ম্যাক্সিমাম ভোটই আমাদের প্রার্থী জনাব মিজানুর রহমান মিনু ভাই পাবেন।